সামান্য পরিমাণে জিরে, লঙ্কা, আদা নিয়ে নিয়েছি, মাছের ঝোলে দেবো, পাটের শাক। আর এখানে এই যে ডাটাটা কেটে নিয়েছি। আর এখানে আছে সেই আলু, দেখছি যে ভাতের জল ফুটতে ফুটতে যতটা আলু সেদ্ধ করে আবার আলাদাভাবে বসাবো। মাছের তেলটা একদম পুরো বরফ জমে গেছে, আর মাছ কোনো রকমভাবে ছোটানো যাচ্ছে না, তার মধ্যে থাক একটু বাইরে রোদেই থাকুক, বরফটা হালকা ছুটে গেলে প্লাস্টিকটা ছুটে যাবে, বাকি একটা একটা করে নিয়ে নিতে পারবো। আর জল দিলেই একদম পুরো সেই আগের মতনই অবস্থা, মানে ধোয়ার মতনই অবস্থা হয়ে যাবে। কাজ তেমনভাবে কিছু নেই, হয়ে গেছে, শুধু একটু অপেক্ষা করছি 12টা বাজার। তো 12টা বাজার আগে আগে যত দূর আমি সামটে নিতে পারি, মানে এদিকে করে আমি মাথাটা ঘষবো, শ্যাম্পু দেবো, মাথায় দিয়েছি তেল, একটু দর্শনটা দেবো তোমাদের, এক ঝলক দিই নাকি। এই দেখো, কালকে রাত্রে আমি মাথায় চপচপা করে তেল দিয়েছি, তো ঘরটা মুছে মাথায় আমি শ্যাম্পুটা করে নেবো। মাথায় শ্যাম্পু করে তারপরে জুটোকে স্নান করতে ঢোকাবো, দিয়ে স্নান করে বেরিয়ে যাব, দিয়ে বাকি যেটা থাকবে সেটা করবো আর কি। ওই ভাতটা হতে হতে এদিকে সমস্ত কিছু হয়ে যাবে। দেখছি যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, মশলাটা বেটে নিই, মানে পরে আবার না এই এতটুকু জায়গার মধ্যে খুবই অসুবিধা হয়ে যায়। আমার বন্ধু, আমার সখা এসছে এটা নিয়ে যেতে। আমি বুঝি জোরও চিৎকার করছে কেন, দেখছি যে এখানে এসে মুখ ঢুকিয়ে এটাকে টানছে। আমি বলছি মা গো, এই আবার আসবে, ওই আবার আসবে, দুবার এসছে, ওই দেখছে খালি। আবার আসবে না শোনা, আবার আসবে দেখো। এই যে সরিয়ে নিলাম, আর আসবে না। এই যে এই যে সরিয়ে নিলাম, আর আসবে না, আর আসবে না। সাহস কত বড় হয়েছে, হয়েছে, আর আসবে না, আর আসবে না, আর আসবে না, আর আসবে না, আসবে না। খেতে এসছে, খেতে খেতে খাবার পাইনি, খিদু লেগেছে তো, ওদের খিদু লেগেছে, ওই জন্য খাবার নিতে এসছিল। আচ্ছা তো খাবার দি, একটু খাবার দি, বিকুদি বিকুদি। এই যে এই যে নে নে নে, আয় আয় আয়। এই যে বিস্কুট দিলাম, জানলাতে লাগিয়ে দিন, আসতে চাইছে না ভয়ে, হয়তো থাক থাক থাক, ভয় মনে হয় আসছে না, তোমার জানলা লাগিয়ে দিলাম। বসো বসো, গুড বয় গুড বয় গুড বয়, হ্যাঁ বসো, গুড বয়। অমন করো না, অমন করো না, খিদু পেয়েছে, খিদু পেয়েছে, তাই জন্য তুমি ঘুষো করতে পারবা। লাগিয়ে দিছি, জানলা লাগিয়ে দিছি, তুমি বসো। ওইভাবে গান হচ্ছে না, সব শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ আবার সব মাথাটা বসা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সব শুয়ে গামছা, শুয়ে গামছা, শুয়ে গামছা, হাবু শুতে হবে, শুয়ে গামছা তাড়াতাড়ি। খাবার বসালাম গরম, ওদিকে খাবার গরম হচ্ছে। মুসুর ডাল সিদ্ধ ছিল, আর ছোটোর ওই মাংসটা যে ছিল গাজর পেঁপে দিয়েছিল, সেটাও বার করে সেটা এখন ভালো করে গরম বসাম। দেখো এটা মুখ কাজই করে নি। একা থাকলে দেখবে যতই তুমি শরীরে এনার্জি লাগাও, একটা জোর আনাও, এটা করবো ওটা করবো, দেখবে হবে না। যেদিন বেশি কাজ থাকে সেই কাজের মধ্যেই দেখবে কাজগুলো সম্পূর্ণ উঠে যায়। দোকান গেছিলাম, ধূপকাঠির প্যাকেট নিয়ে আসলাম, আর টাকা তো উঠছে না, তো আবার ক্যাশ পাঠিয়েছিল দোকানে, ধূপকাঠি ক্যাশ পাঠিয়েছিল, তো ক্যাশটাও নিয়ে আসলাম। আর এই যে একজন এখানে বসে রয়েছে, রোদে তো বেশিক্ষণ বসা যাচ্ছে না, ওকে আমি জোর করছি না রোদে বসার জন্য, ওই যেভাবে বাইরে বসে আছে থাক, ওই হাওয়াটা ওই তাপটা গায়ে লাগলেও শুকালেও অনেক। তো ওদিকেও গরম বসিয়েছি, ওটাও গরম হোক, বাটিটাতে গরম বসিয়েছি, জোরে দিইনি, জোরে দিলে না বাটিটা ফেটেও যাবে, আর কালো পুরা দাগও পড়ে যাবে। আর আরেকটা যেন কি বলতে আসছিলাম মনে গেল, সেটাও হতো। তো তার জন্য আমি যে কমিয়ে আছে, যতক্ষণ হচ্ছে হোক, ওকে খাইয়ে দিলে এবার আমি তারপরে টুকটুক করে ওদিকে আমি আমার রান্নাটা বসিয়ে দেবো। এদিকে আমি বিস্কুটও খাবো, আর সব কিছুই জোগাড় জানতেই করা রয়েছে। ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি, লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আলু সেদ্ধটাও কমপ্লিট। এই তো
আমার পেট ঠান্ডা করার একটাই উপায়, সেটা হলো 50-50 বিস্কিট। ওটা খেয়ে একটু জল খেলেই ব্যাস হয়ে যাবে। আর যদি খুব খিদে পায় পরপর ওই ঢকঢক করে একটু জল খাবো, পেট ঠান্ডা হয়ে যাবে। এদিকে সমস্ত কিছু গোছানো, সবার আগে পণ্ডিতকে ঠান্ডা করবো। পণ্ডিতের দিক থেকে যদি আমি ঠান্ডা হয়ে যাই, বাকি আমার টেনশন নেই, হাজার দেরি হোক না কেন। তো ওই যে খাবারটা গরম করে নিয়েছি, এই খাবারটাই এখন ঠান্ডা ভালো করে করে ওকে মাখিয়ে চুকিয়ে খাইয়ে দেবো, ও খেয়ে নেবে। কিছু একটা দেখেছে, কি আছে গো, কি আছে শোনা? পায়রা বলে এসো, বলে এসো আমার ঘরে এসো, আমরা খেলু করবো, বলো তো। বলে পায়রা এসো, আমরা খেলু করবো। ওরে পায়রা এসে, এই যে পায়রা এখনই ডাকবে, বকবকুম করে ডাকবে পায়রাটা, জানো? এই না আছে, তাহলে অন্য সাইড দিয়ে উড়ে গেল না, ধরবে। এই তো তুই ধরতে পারবি ওকে, ওই উড়ে চলে যাবে। তোকে একটা ঠুকরালে ভয়ে ঘরে চলে আসবি তুই। আসো ঘরে আসো, অনেকক্ষণ বসলা, আর বসতে হবে না। আজ রান্না হতে দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। 2টো বাজে, আমি জোটোর সাথে গল্প করছি। গল্প করার তো লোক আমার একমাত্র জোটোই। আজ কী ব্যাপারে 2টো বেজে গেল, আমি হচ্ছে মনে হয় 1:30 বাজবে, কারণ 12টার দিকে জোটোকে স্নান করালাম, আমি স্নান করলাম, আর দোকানে গেলাম আর আসলাম। তার আগে তো এগুলো সমস্ত কিছু রেডি করাই ছিল। 2টো বেজে গেল। এখন জল দিয়েছি, দেখছি ফুটেই নি এখনো পর্যন্ত। সে কখন জল দিয়েছি। মাছটা ছাড়বো, ওটাকে আবার নিয়ে আবার ফোটাতে হবে। শাক আছে, পাটের শাক তো সময় লাগে না অবশ্য, দেওয়া মতো হয়ে যায়। জানি আজকে দেরি হচ্ছে কেন, ভাবলাম যে এই টাইমের মধ্যে হয়ে যাবে, আজকে রান্নাও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তো বিকেলের দিকে আজকে রুটি করব ডিম দিয়ে, গোলা রুটি করবো ডিম দিয়ে, অনেকদিন খাওয়া হয়নি। আর একটু চাটনি করব, এইভাবেই কী জানি এত দেরি করে খাওয়া হলে আর গোলা রুটি কিছে। আর রাত্রে দেখবে সমস্ত কিছু আর করতে ইচ্ছা করে না নিজের জন্য, একার জন্য। এই বিকেলের টাইমটাতে তাও একটু ইচ্ছে করে যে না এটা করি ওটা করি, তারপরে আর ইচ্ছা করে না। দেখা যাক কখন হয়। ফোনটা একটু সেটিংয়ে গিয়ে ঠিকঠাক করতে হবে। আমার তো এই সম্বন্ধে অত কিছু জানাজানি নেই, আর আমি অত নাড়াচাড়া করা পছন্দও করি না। দেখি দীপ আসুক, তখন না ওকে বলবো। এখন না নয়েজগুলো আসে আমার ভয়েসে, আগে আসতো না। ধুর, ছন্নি দিয়ে উঠছেই না। এক একজনকে দেখি কত সুন্দর করে একটা একটা করে উঠিয়ে দেয়, ও বাটি সমেত দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। একটা একটা করে আবার ছন্নি দিয়ে তোলো দাও, তার থেকে শর্টকাট বাটি ধরো আর ঢেলে দাও। তো নয়েজগুলো না এখন আসছে, তোমরা দেখতে পাবে 2-3টে পরপর ভিডিওতে আমার ভয়েসে একটা আওয়াজ আসছে। একটা আওয়াজ বলতে কি, ওই একটা আওয়াজ, তারপরে এই চারিপাশের আওয়াজ, বা এই ভিডিওতে আওয়াজেও তোমরা শুনতে পারবে যে একটা আওয়াজ আসছে গাড়ি ঘোড়ার। তো সেটা না ছিল না, ওটা দেখতে হবে। দীপ আসুক, ও না হলে হবে না। রান্না কমপ্লিট, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে শাক, পাটের শাক, আর হলো পাটের শাক ভাজা আর মাছের তেল রান্না হয়ে গেছে। এখন আমি খেয়ে নেবো, খেয়ে উঠে সমস্ত কিছু এগুলো পরিষ্কার করে নেবো আর কি।